আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কমেন্ট টুলসটা কাজ করে মাইক্রোসফট ওয়ার্ডে। সো লেটস স্টার্ট ইট। তো মাইক্রোসফট ওয়ার্ডের দেখতে পারতেছেন আমরা একটা ডকুমেন্ট ওপেন করেছি। এখানে আমরা মূলত কমেন্টের কাজটা করব। সো কমেন্ট মূলত কি, এটা দিয়ে আসলে কি কাজ করা হয়? কমেন্ট আসলে হচ্ছে আমরা আমাদের একটা বই অথবা কোনো ডকুমেন্ট আরেকজন লোকের কাছে অথবা অন্য কোনো মানুষের কাছে এটা সম্পাদনা করার জন্য দিয়েছি, যে কোনো ভুল টুল আছে কিনা তুমি একটু দেখো, যে এখানে কোনটা কি হবে না হবে সে এটার উপরে কমেন্ট করবে। যেভাবে আমরা আমাদের বিভিন্ন জায়গায় কমেন্ট করি না, যে এই ভিডিওটার একটু ভালো হবে বা এই ভিডিওটা আপনার খুবই সুন্দর হয়েছে, এভাবে বিভিন্ন কমেন্ট করি না। তো এরকমই আমরা এই ডকুমেন্টের উপরে কমেন্ট করতে পারবো। সো কমেন্ট তো আমরা করব কিভাবে, সেটা কমেন্ট করার জন্য আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। আমরা এটা দুইভাবে করতে পারি, একটা ইনসার্ট মেনুতে যে আরেকটা হচ্ছে রিভিউ মেনুতে। তো আমরা রিভিউ মেনুতে গিয়ে এই কমেন্টের কাজটা করব। কারণ কিভাবে কেন করব এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা কমেন্ট যখন করব, যেই লাইনের উপরে বা যেই ওয়ার্ডের উপরে আমরা কমেন্ট করব, ধরি যে এই ওয়ার্ডটার উপরে যে এই ভিডিও লেখা, এই ভিডিও লেখাটা তুমি এই যে রাখছো এটা একটু বোল্ড করে দাও, এরকম কিছু আমরা কমেন্ট করব। এটা লেখার জন্য এটা সিলেক্ট করতে হবে অবশ্যই। কমেন্ট করার জন্য অবশ্যই আমাদের যেই কাজটা মাথায় রাখতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে। সো মনে করলেন যে আমরা ভিডিও লেখাটা এখানে তো বোল্ড করা নাই, তো এটা সিলেক্ট করে আমরা এখানে কমেন্টে ক্লিক করব। তাহলেই দেখতে পারবো যে এখানে একটা এই পেন ওপেন হয়ে গেছে। এখানে আমরা আমাদের মতো কমেন্ট করে দিব, যেটা আমাদের ইচ্ছা সেটা। মনে করলেন একটা কমেন্ট করে দিলাম, অথবা আপনি যেটা দরকার সেটা কমেন্ট করে দিন। এখন কমেন্ট করার পর আপনি কিন্তু এটা আবার রিপ্লাইও করতে পারবেন। রিপ্লাই করব এই কমেন্টে থাকা অবস্থায় আমরা এই নিউ কমেন্টে ক্লিক করব, তাহলেই কিন্তু আমরা রিপ্লাই অপশনটা পাবো। অথবা আর টু যদি স্ক্রল করি এই পাশে, এই যে এই অপশনটা যেটা দেখতেছেন এখানে ক্লিক করলেও কিন্তু রিপ্লাই অপশন আসবে। এই যে এখানে একটা রিপ্লাই করলেন, অথবা এখানে গিয়ে একটা রিপ্লাই করলেন, যে সে আপনার কাছে রিপ্লাই করলো, এরপরে আপনি আরেকটা তার কাছে রিপ্লাই করলেন, আবার সে আপনি আরেকটা তার কাছে রিপ্লাই একটা মেসেজ করলেন। তো এভাবেই কিন্তু আমরা এই কমেন্টের বিভিন্ন কাজটা করতে পারি। সো আমরা এভাবেই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি, যে এখানে কি কি লাগবে, অথবা আপনি পুরো এই প্যারাগ্রাফের উপরও কমেন্ট করতে পারবেন। শর্ত হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমরা কমেন্টে ক্লিক করব। পুরো এই প্যারাগ্রাফটা তুমি না রেখে যে এরকম এই কথাটা রাখলে ভালো হবে এরকম কিছু লিখে দিলে, এখন সে আপনাকে আরো রিপ্লাই দিল না আমি এটা রাখতে চাচ্ছি, অথবা আমি কেন এটা রাখছি এটা আপনি একটা দিয়ে দিব। এভাবে কিন্তু আমরা কমেন্ট করতে পারবো। এই কমেন্টটা আমরা কতক্ষণ আগে করেছি না করেছি এখানে কিন্তু এই দেখতে পারবো। এই যে 2 মিনিট আগে এই কমেন্টটা করা হয়েছে এটা কিন্তু দেখতে পারবো। অথবা যদি এটা 10-20 দিন পরে এই ডকুমেন্টটা খুলেন, দেখতে পারবেন যে এটা এতদিন আগে এই কমেন্টটা করা হয়েছিল। বুঝতে পারলেন? প্রত্যেকটা কমেন্টে আলাদা আলাদা টাইম দেওয়া হবে। এ ফিউ মিনিট মানে কিছুক্ষণ, এ ফিউ সেকেন্ড, কিছু সেকেন্ড আগে এইটা করা হয়েছিল। তো এইভাবে কিন্তু আমরা কমেন্ট কিন্তু করতে পারি। এখন একটা সমস্যা আমাদের এখানে ফেস করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন প্রিন্ট করব, যেমন কন্ট্রোল পি দিলাম, তো এটা যখন প্রিন্ট করব প্রিন্টেও কিন্তু এটা চলে আসবে এই যে কমেন্টটা সহ। তো এটা আমরা কিভাবে অফ করতে পারবো সেটাই কিন্তু আমরা এখন দেখব। ওকে, তো এই আমরা আরেকটা কাজ এখান থেকে করতে পারবো। তো ধাপে ধাপে আমরা শিখব। ওকে, তো এটা আমরা প্রিন্ট কিভাবে করব, এই কমেন্ট না আসবে এরকম করার জন্য আমরা এই অপশনে যাব। এই যে পাশের যেই ট্র্যাকিং যে মেনুতে, সেটা এই গ্রুপে সেটা আমরা যাব। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নো মার্কআপ করে দিব, তাহলেই এটা প্রিন্টে আসবে না। কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করব, এখন কিন্তু আর আসবে না। এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। সো এখানে কিন্তু অনেক কিছু অপশন আছে। অল মার্কআপ আসলে এখানে এরকম শো দেখাবে, প্রিভিউ দেখাবে, এই যে এরকম। আর যদি আমরা অরিজিনাল দিই, যে অরিজিনাল ডকুমেন্ট যেরকম থাকবে সেরকম থাকবে। কন্ট্রোল পি দিয়ে যদি প্রিন্ট করি তাহলে এটা অরিজিনালেই আসবে। এই দুই প্রসেসে কিন্তু আমরা এই প্রিন্ট করতে পারি। ওকে, তো আরেকভাবে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সিম্পল মার্কআপ। এটা আসলে কি করে দেখতেই পারতেছেন, এখানে সিম্পল একটা
কমেন্টের ভিউ দিয়েছে এবং এই শো কমেন্টস এটা কিন্তু আগে ওপেন ছিল না, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে ক্লিক করলে এটা আমাদেরকে শো কমেন্টসগুলো দেখাবে, আবার এখানে ক্লিক করলে কমেন্টগুলো দেখাবে না, একটু ছোট করে দিবে। এটা হচ্ছে সিম্পল কমেন্টসের একটা ভিউ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এই কমেন্টটাকে আমরা রিভাইজ করতে পারবো, যে কয়টা কমেন্ট আছে সেটাকে রিভাইজ করতে পারবো, তো রিভিউ করতে পারবো বা রিভাইজ করতে পারবো এই রিভিউ প্যান থেকে। এখানে ক্লিক করলে দেখতে পারবেন পাশে একটা প্যান ওপেন হয়ে গেছে। অথবা এখানে যদি আমরা এখানে যাই এই ক্লিকে, যদি হরিজেন্টাল চাই, এখন তো হরিজেন্টাল আকারে আছে, যদি এখন তো ভার্টিক্যাল আকারে আছে, এখন যদি হরিজেন্টাল চাই তাহলে নিচে নিচে এভাবে চলে আসবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে করে কমেন্টগুলো করতে পারবেন। তো আপনার এরকম নাও হতে পারে, অথবা আপনার সুবিধার্থে এটা এখানে নিতে চান, তো এখানে রিভাইসের উপরে একটা দেখেন মাউসের কার্সর নেওয়ার পর একটা আলাদা একটা ভিউ আসছে। সো এটা যখন আমরা মাউসের কার্সর চেপে ধরে উপরে নিব তখনই কিন্তু আমাদের মতো একটা এভাবে আপনার মতো কাজটা করতে পারবেন। এভাবে যেখানে নিতে চান সেখানে এভাবে নিতে পারবেন। মনে করলেন যে আমি এই সাইডে রাখবো এবং এখানে দেখে দেখে আমি কমেন্টগুলো পড়বো, সে কি কি কমেন্ট করছে। তো এভাবেই সহজে কিন্তু আমরা কমেন্ট করতে পারবো বা পড়তে পারবো। আর যেই এখান থেকে যদি আমরা কোনো কমেন্ট ডিলিট করতে চাই, সো সেটা কিভাবে করব, তো আমি অল মার্কআপ করে দিচ্ছি। এখান থেকে অল মার্কআপ করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এই কমেন্টটা ডিলিট করতে। তো ডিলিট করার জন্য আমরা সিম্পলি এখানে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্ট, এভাবেই কমেন্ট ডিলিট করতে পারবো। তো আরেকটা অপশন সেটা হচ্ছে প্রিভিয়াস নেক্সটে টিপ দিলে পরের কমেন্টে যাবে, এর পরেরটা যাবে, এভাবে নেক্সটে যাবে। তো এটা প্রিভিয়াসে দিলে আর আগেরটা যাবে, এভাবে কাজ করবে কমেন্ট। এখন আমাদের যে একটা প্রশ্ন ছিল, আমরা রিভিউ মেনু থেকে কেন কমেন্ট ব্যবহার করব, আমরা ইনসাল্ট মেনু থেকে কমেন্ট ব্যবহার করব না কেন? তো ইনসাল্ট মেনুতে আমরা যদি দেখি কমেন্টে মাত্র একটা অপশন আছে এবং রিভিউ মেনুতে অনেকগুলো অপশন আছে। এই মূলত কিন্তু এই কারণেই কিন্তু আমরা এই রিভিউ মেনু থেকে কমেন্ট ব্যবহার করব, ইনসাল্ট মেনু থেকে ব্যবহার করব না। তো আজকে মূলত আমরা শিখলাম কিভাবে কমেন্ট করতে হয়, কমেন্ট মূলত কি, কমেন্ট বিভিন্ন লাইনের উপরে করা যায়, বিভিন্ন ওয়ার্ডের উপরে করা যায়, বিভিন্ন প্যারাগ্রাফে, মানে আমাদের ইচ্ছা মতো আমরা এই কমেন্টটা করতে পারবো। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।